হ্যালো দর্শক বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কয়লার মুরগি। তো বন্ধুরা, 1.5 কিলো ওজনের এখানে 1.5 কিলো মাংস আছে। কেটে টেটে ধুয়ে নিয়েছে, বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো আর ফাটিয়ে রাখা টক দই আর একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মেখে আমি রেখে দেব 10 মিনিট। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। তো বন্ধুরা, আমি এই তেলটা আগের ভাজা ছিল, এই তেলটার ভিতরে আলু ভেজেছিলাম। এখন আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব, আর একটু সর্ষের তেল এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, আমি লবঙ্গ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে দিলাম। তা আমার কাছে এই মুহূর্তে তেজপাতা ছিল না বলে দিইনি। তেজপাতাটা তোমরা থাকলে দেবা, ভালো লাগবে সেন্টটা। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটার ভিতরে আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু মজবে। আর আমি মাংসতে মাখার সময় তো তোমরা দেখেছ, ওখানেও নুন দিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে আদা, রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটা টমেটো দিয়ে দিলাম, ফালি করে 4 ফালি করে দিয়ে দিলাম। তেল আমি একদমই কম দিয়েছি, মুরগির মাংসতে প্রচুর চর্বি আছে, যার জন্য আমি তেলটা কম দিয়েছি। এখন একটু হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দেব, আর একটু জিরের গুঁড়ো আমি কম করে দিয়েছি, ধনের গুঁড়ো কম করে দিয়েছি। আমি একটা মুদি দোকান থেকে মটনের মশলা এনেছিলাম। এই মশলাটা দিলে আর তোমার গরম মশলা লাগে না, সেন্টটা খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এখন আমি মাংসগুলো টক দই দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো।
এই তো বন্ধুরা সব দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কষাবো। আর তোমাদেরকে যে মশলাটা দেখাচ্ছি সে মশলাটা আর একটু পরে দেব, এখন দেব না। আর একটু 10 মিনিট কষিয়ে নিই, তারপর দেবো। তো বন্ধুরা দেখো, মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি আস্তে আস্তে কষাবো। আমি ঢাকা দিইনি, তাও জল বের হচ্ছে। বড় মুরগি তো। তো বন্ধুরা, আমি যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছি, এখন মশলাটা দেব। আমি আর গরম মশলার গুঁড়ো দেবো না, এই মশলাটাই দেব। তোমরা মুদি দোকানে চাইলে এই মশলাটা পাবা। মটনের মশলা আমি চিকেনে ব্যবহার করি। তো বন্ধুরা, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, মুরগির মাংসটাতে আমি আলাদা করে কোনো জল দিতে হয়নি। ওর থেকে যা জল বেরিয়েছে সে দিয়ে রান্না হয়ে গেছে। ঝোলও হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংস বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব, আর কোনো মশলা টশলা দেব না। তো বন্ধুরা দেখো, দারুণ হয়েছে কালারটা। ঝোলটাও দেখতে ভালো, সেন্টটাও ভালো এসেছে। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, মুরগির মাংস হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। আর দিদিভাইয়ের মতো রান্না করে খেয়ে ভালো লাগলে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।